কি লেখা আছে রিপোর্টে? কুশিলের সাথে মিকিশিলের ক্রোমোজোমের অনেকগুলি বৈশিষ্ট্যই মিলে গেছে। অন্তত যে কটা বৈশিষ্ট্য মিললে আমরা বলতে পারি যে কুশিলি মিকিশিলের বাবা, এক্ষেত্রে তার বেশিই মিলেছে। কুশিলি মিকিশিলের বাবা এবং মালবিকা ম্যাডামই মিকিশিলের মা। পাখি, বিশ্বাস করো পাখি, এই রিপোর্টটা ভুল তো হতেই পারে। আমি মিকির বাবা নই, আমি সন্তানের বাবা নই। বিশ্বাস করো, ভুল তো হতে পারে। তুমি আমার কথা কি হচ্ছে পাখি, কথা বলছো না কেন? হ্যাঁ, না না না, কোথাও একটা ভুল হয়েছে পাখি, আমার কথা শোনো। রিপোর্ট ভুল? এসব হলে তো আমি 50 টাকা পাবো না। না না, রিপোর্ট কখনো ভুল হতে পারে? এত বড় ল্যাব থেকে টেস্ট করানো, সেই রিপোর্ট ভুল আসতে পারে কখনো? কি যে বলো রাঙা ঠাকুরপো তুমি। পাখি বিশ্বাস করে, এগুলো সব মিথ্যে, সবটা সাজানো, সবটা মিথ্যে বলছেন আপনারা। আপনি অদ্ভুত লোক তো, তখন থেকে বলে যাচ্ছেন রিপোর্টে ভুল আছে, রিপোর্টে ভুল আছে। আমাদের এখান থেকে কোনো ভুল রিপোর্ট বেরোয় না। এরপর এরকম উল্টোপাল্টা আরেকটা কথা বললে না, আপনাদের এগেনস্টে আমি মানহানির মামলা করব, বলে দিলাম আমি। ধরুন, চলো। এইসব সিন ক্রিয়েট করে কোনো লাভ নেই রকি, সত্যিটা মেনে নাও না এবার। মিকি তোমার সন্তান, ওকে স্বীকৃতি দাও। একদম চুপ, একদম এই সমস্ত কথা মুখে আনবেও না। একদম চুপ যাই দেখো ওখানে। পাখি, পাখি তুমি বিশ্বাস করো, আমি এসবের কিছু জানি না। আমি কোনোভাবে দায়ী নই। আমার কথাটা শোনো পাখি, বিশ্বাস করো। আমি কিছু বড় মা, যেমন আমি সত্যি কথা বলছি। আমি এগুলো কিছু জানি না। মালবিকা আমার স্ত্রী নয়, ওই বাচ্চাটা আমার সন্তান নয়। কেন তোমরা আমার কথা বিশ্বাস করছো? আমি পাখি, আমার কথা শোনো। তুমি কেন কথা বলছো? চুপ করে দেখো। তুমি তোমার খুশবাবুকে বিশ্বাস করতে পারছো না পাখি? সত্যি রাঙা ঠাকুরপোর এই ভুলে যাওয়ার অভ্যাসের জন্য কে জানে তলে তলে আরো কত কোথায় কোথায় ঘট পাকিয়ে রেখেছে। সোনা বৌদি, তোমার কি সব বিষয়ে ফোড়ন না কাটলেই নয়? ডাক্তারি পরীক্ষা তো আর ফোড়ন কাটছে না ফুল ঠাকুরপো। রিপোর্টে তো সব পরিষ্কার করে লেখাই আছে, তাই না? আমি মিথ্যে বলছি না পাখি, তুমি আমার কথাটা শোনো। আমি মিথ্যে বলছি না। এরকম একটা রিপোর্ট দেখে তুমি হট করে তুমি সিদ্ধান্ত নিতে পারো না যে আমি মিথ্যে কথা বলছি, যে মিকি আমার সন্তান। তুমি এটা পাখি, আমার কথা শোনো। আমি বিশ্বাস করে কিছু করিনি। এই তো সবাইকে বলো পাখি যে এটা আমি করিনি। এই রিপোর্টটা মিথ্যে, মিকি আমার সন্তান নয়। প্লিজ সবাইকে বলে দাও না পাখি, বলো। পাখি, পাখি শোনো। পাখি, পাখি শোনো। পাখি, পাখি। মুখ লুকিয়ে পালানো ছাড়া আর কিছু করার নেই পাখির রকি। পাখি বলছি, বলো একবার পাখিকে ডাকো না। বড় মা, যেটা ওকে ডাকো না। তাই দেখো না, ও আমার কথা সাড়া দিচ্ছে না। আমি তো মিথ্যে কথা বলছি না। তোমরা একবার ওকে ডাকো না প্লিজ। জানি না রাঙাবো কি আর কোন মুখে ডাকবো। আমাদেরই তো বিশ্বাস অবিশ্বাস সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তোমার যে ভুলে যাওয়ার রোগ আছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। একবার ভালোভাবে মনে করার চেষ্টা করো তো। মালবিকা সত্যি বলছে না তো? সত্যিই তুমি ওর সন্তানের? না 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 না, আমি কিছু ভুলে যাইনি। আমি কোনো ভুল করিনি। এইটা মিথ্যে কথা। আমি পাখিকে ডেকে। পাখি, পাখি। পাখি, পাখি, দরজাটা খোলো না। পাখি বিশ্বাস করো পাখি, ও আমার সন্তান নয়। আমি মিথ্যে কথা বলছি না পাখি। পাখি, পাখি,
পাখি 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 আমার উপর রাগে খেয়ে বাড়ি ছেড়ে চলে গেল। চিঠিমণি, বড় মা, তোমার সবাই কোথায়? তাড়াতাড়ি এসো। পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় তোমরা? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে ঘোষ? ওকে খুঁজে পাচ্ছি না। আমি সারা রাত দরজার সামনে বসেছিলাম, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও মনে হয় বাড়ি থেকে চলে গেছে। ওকে এক্ষুনি খুঁজতে যেতে হবে আমাকে। দাঁড়াও কুশ, দাঁড়াও। বিপদের সময় এরকম অস্থির হলে চলে না। কোথায় খুঁজবে তুমি রাঙা বউকে? বলছি গ্রামে, ওর গ্রামে, গ্রামের বাড়ি। ওখানে যায়নি তো? না কুশ, না হতে পারেই না এটা। ও তোমার ওপর অভিমান করে ঘর ছেড়েছে কুশ। তোমার নাগালের মধ্যে কোথাও যাবে না রাঙাবো। তাহলে পাখিকে কোথায় পাবো বলো না? আমি বুঝতে পারছি না। সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। জানি না কুশ, তোমার ভুলের জন্য না তোমার ভুলে যাওয়া রোগের জন্য অমন লক্ষ্মীমন্তর বউ, তোমার রাঙা বউ, তাকে তুমি হারিয়ে ফেললে কুশ। যেটুকু এসব তুমি কি বলছো বলো তো? আমি পাখিকে হারিয়ে ফেলিনি। না, এটা হতে পারে না। আমি পাখিকে হারিয়ে ফেলিনি। ও হারিয়ে যায়নি। সত্যি কি থেকে যে কি হয়ে গেল। রাঙা ঠাকুরপো তুমি কেঁদে কেঁদে ভাসাচ্ছ, আর বাবা মা সেই থেকে কি কষ্ট পাচ্ছেন। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ঘটনাটা বোধহয় একটু অন্যরকম। মানে হতেও তো পারে রাঙাবউ হয়তো ওই মালবিকার থেকে পয়সা টয়সা খেয়ে বেচারি রাঙা ঠাকুরপোকে মালবিকার হাতে তুলে দিয়ে পালিয়েছে। তা নয় তো কি, রাঙাবই তো মালবিকাকে জোর করে এই বাড়িতে ঢোকালো ওই বাচ্চাটাকে রাখার নাম করে। আমার না একটা কথা মনে হচ্ছে, জানো তো সোনাদি, আমি একটা সিনেমা দেখেছিলাম, হিন্দি সিনেমা জুদাই। শ্রীদেবী আর অনিল কাপুর স্বামী স্ত্রী। এদিকে উর্মিলা মাতঙ্গার, যে কিনা অনিল কাপুরকে ভালোবাসে, শ্রীদেবী সির্ফ টাকার জন্য অনিল কাপুরকে বিক্রি করে দিল। ওই রকমই রাঙাবু, মানে অভাবের তাড়নায় মানুষ। উফ লেখা, এই বাজে বকাটা একটু বন্ধ করবে? হ্যাঁ, আমি আমার পাখি সম্পর্কে এই সমস্ত কথা শুনতে চাই না। এই সমস্ত মিথ্যে কথা। না না, পাখি কোনো টাকা পয়সা নিতেই পারে না। আমি বলছি তোমাকে। নিতেও পারে। দেখ, রাঙাবউ হয়তো তোকে বেচার সাথে সাথে এই বাড়িটাও বেচে দিয়েছে। তুই এই অসময়ে সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি ফুলদা? বাবা, শুনেছি মালবিকার বাবা নাকি খুব বড়লোক। হতেই পারে যে রাঙাবউ কোনো এক রাতে তোমাকে দুটো বেশি সন্দেশ খাইয়ে তোমার দলিলটা চুরি করে সেখানে সই করিয়ে মালবিকার বাবার কাছে বেচে দিয়েছে। না হওয়ার তো কিছু নেই না। একটু পরে গিয়ে হয়তো দেখবে যে মালবিকা রাঙাদার দখল নিল আর ওর বাবা এসে বাড়িটার দখল নিল। না, এইসব কোনোটাই সত্যি নয়। পাখি আমার থেকে কোনো টাকা নেয়নি। দেখো, ওর তো আত্মসম্মান ছাড়া আর তো কিছু নেই এখন। রিপোর্টে প্রমাণ হয়ে গেছে যে রকি আমার সন্তানের বাবা। আজ না হোক কাল রকি ঠিক নিজের সন্তানকে মেনে নেবে, আর সেটাই স্বাভাবিক। পাখির আর কোনো জায়গা থাকবে না রকির জীবনে। তাই আরো অপমানিত হওয়ার আগে নিজেই বুদ্ধিমানের মতো বেরিয়ে চলে গেছে। ভালোই করেছে, সেটা পাখির জন্য ভালো আর আমাদের জন্য ভালো। রকি, রকি ওয়েট। আর তোমায় জোর করার প্রয়োজন নেই রকি। আমার যা পাওয়ার পাওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ পাখি। দাদা বলছি, রাঁচি যাওয়ার বাস কোথা থেকে ছাড়ে গো? রাঁচি তো এখান থেকে ডাইরেক্ট বাস পাবেন না। এখান থেকে দুর্গাপুর যেতে হবে, দুর্গাপুর থেকে রাঁচি। দুর্গাপুর? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা দুর্গাপুর যাওয়ার বাসের টিকিটই দিন। বলছি কত টাকা লাগবে? 200 টাকা। 200। এই নিন দাদা।
আমাকে ছেড়ে যখন চলে যাবে তাহলে তাহলে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে পাখি? যে তুমি আজীবন আমার পাশে থাকবে, কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। কেন আমাকে বলেছিলে? কেন আমাকে বলেছিলে কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না? কেন তুমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে? রাঙ্কাকিমা চলে গেছে বলে ছুটির মতো কাঁদছিস তুই? আমাকে ভুল বুঝে চলে গেল রে। আমাকে মিথ্যেবাদী দোষী বানিয়ে আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস কর, আমি মিথ্যেবাদী, আমি দোষী নই। আমি না কিছু ভুল করিনি ছুটি, আমি কিচ্ছু ভুল করিনি। উফ, ছুটি রাঙ্কাকা হয়ে তুই এত বোকা কেন কে জানে? রাঙ্কাকিমা মোটেও তোকে দোষী ভেবে কোথাও যায়নি। কাল রাতে আমার তেদের খিদে পেয়েছিল বলে খাওয়াতে উঠেছিলাম, তখন দেখলাম তোর তো খুব খিদে পেয়েছে, চল আমি তোকে চকলেট খাওয়াই। রাঙ্কাকিমা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে একটা জরুরি কাজে যেতে হবে ছুটি। ছুটি রাঙাকে সবাই দোষী বলছে, খারাপ খারাপ কথা শোনাচ্ছে। ছুটি রাঙাকে যাতে আর কেউ কোনো খারাপ কথা না বলতে পারে, সেই জন্যই আমাকে এখন যেতে হবে ছুটি। আসি মা। যা বুঝলো ছুটি, রাঙ্কাকিমা তোর ভালোর জন্যই গেছে। পাখি তার মানে এখন আমাকে বিশ্বাস করে, ভরসা করে? হ্যাঁ হ্যাঁ, সব করে। কিন্তু রাঙ্কাকিমা কোথায় গেল বলতো? ছুটি শোনা, আমি বুঝতে পারছি তোর রাঙ্কাকিমা এখন কোথায় যেতে পারে। তুই যাবি না সেখানে? যাবো ছুটি। আজকে আমি তোর জন্য বুঝতে পারলাম রে, যে পাখি এখন আমাকে ভরসা করে, বিশ্বাস করে। থ্যাংক ইউ ছুটি, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। তুই যা, এখন ছুটির এখন অনেক কাজ। কি তুমি এখানে কি করছো? এইসব কি করছো? এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও ঘর থেকে বলছি, বেরিয়ে যাও এখান থেকে। রকি, এই জামাটা মনে আছে? প্রথমবার যখন দেখা হয়েছিল এটা পরে এসেছিলাম, মনে আছে তোমার? এই রংটা তোমার খুব পছন্দের ছিল, বলো না, মনে আছে? কেন এড়িয়ে যাচ্ছ তুমি আমাকে? কিসের লজ্জা, কিসের এত পিছু টান তোমার? পাখি তো নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে, এখন তো শুধু তুমি আর আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না। রকি, প্লিজ আমার কাছে আসো। ছাড়ো, ছাড়ো, একদম আমার কাছে আসবে না তুমি। আজ তোমার জন্য পাখি আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে। বেরিয়ে যাও এখান থেকে, বলছি বেরিয়ে যাও। ডিএনএ টেস্ট করে সবকিছু সত্যি প্রমাণ করে দিয়েছি আমি, তারপর তুমি আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিলে। এখনো পাখি করে যাচ্ছ? হাউ ডেয়ার ইউ রকি! আমি ভেবেছিলাম তোমার ভুলে যাওয়ার রোগ আছে বলে তুমি ভুলে গেছিলে আমাদের সব একসঙ্গে থাকার মুহূর্তগুলো, আমাদের বিয়েটা। আমিও কোনোদিন ভাবিনি যে ডিএনএ টেস্ট করে আমাকে প্রমাণ দিতে হবে যে আমাদের ভালোবাসাটা। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমাকে এটাই করতে হয়েছে। আর এই সব কিছু দেখার পর, জানার পর, প্রমাণ পাওয়ার পর তুমি যে আচরণটা করছো, তোমার মনে হচ্ছে যে তুমি জেনে শুনে আমাকে ঠকাচ্ছ। তুমি একজন ঠগ, প্রতারক, জোচ্চোর, দুশ্চরিত্র। ভুলে যাওয়ার রোগ তো কিচ্ছু নেই তোমার,
ওই রোগটাকে ছুতো করে তুমি আমার বা পাখির মতো মেয়েদের সাথে সম্পর্ক করো, বিয়ে করো, এনজয় করো, আর যখনই বোঝো যে এবার ফেসে যাবে তখন তুমি পালিয়ে যাও। এটাই তোমার হবি, তাই না? তোমার সাহস হয় কি করে সমস্ত কথা আমাকে বলার? দূর হয়ে যাও এখান থেকে, বলছি দূর হয়ে যাও। আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না রকি। আমাকে নিয়ে তুমি ফুর্তি করে তারপর পালিয়ে গেছিলে। তোমার মুখোশ আমি সবার সামনে টেনে খুলে ফেলবো, দেখো। এই সমস্ত কথা মিথ্যে, বলছি তো মিথ্যে। চলে যাও এখান থেকে। মালবিকা সেনকে চিট করার জন্য তোমাকে আমি পুলিশে দেব। তারপর যা করার করব, তোমাকে আমি ছাড়বো না। চ্যালেঞ্জ করলাম তোমাকে আমি। কি রে রাং কাকা, তুই এখনো গেলি না রাং কাকিমার কাছে? তাড়াতাড়ি যা, এরপর তো আবার সন্ধে হয়ে যাবে। বেচারা রাং কাকিমা যদি রাস্তা হারিয়ে ফেলে, ছুটিও তো সঙ্গে নেই। তাড়াতাড়ি যা, গিয়ে জানাস ছুটিকে। ছুটি খুব টেনশনে থাকলো। হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। দাদা বলছি রাঁচি যাওয়ার বাস কখন ছাড়বে গো, বলতে পারবে? লাস্ট বাস সন্ধ্যা 6টায় বেরিয়ে গেছে, আবার ভোর 6টায় বাস। এ বাবা, কি হবে এবার? কি ম্যাডাম, হোটেল নেবেন নাকি আজ রাতের জন্য? একা আছেন তো, আমার চেনা জানা হোটেল, সস্তায় করিয়ে দেবো। এভাবে বিশ্বাস করা যাবে না। তাছাড়া আমার কাছে অত টাকাও তো নেই কোথাও থাকার মতো। না না ধন্যবাদ দাদা, লাগবে না। ভালো হোটেল ম্যাডাম, আপনি চাইলে ফ্রিতে করিয়ে দেবো, চাইলে রোজগারের ব্যবস্থাও করে দেবো। ম্যাডাম, হে বলে মাস্টার, চারিদিকে তো এমন খারাপ মানুষের অভাব নেই। রাতটা কাটাবো কোথায় আমি? কুশল বাড়িতে আছেন? ওনার এগেনস্টে থানায় কমপ্লেন আছে। কেন কুশ, কেন কি করেছে কুশ? আপনাদের কুশ আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি মালবিকা, ডিএনএ রিপোর্ট দেখিয়ে প্রমাণ করা সত্ত্বেও কুশীল আমাকে আর আমার সন্তানকে অ্যাকসেপ্ট করছে না। এই যে আমাদের বিয়ের ছবি, যেটা আগেও দেখিয়েছি, কিন্তু এবারের কেউ সেটাকে গ্রাহ্য করে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ডিএনএ রিপোর্টস। কুশবাবু কোথায়? ডাকুন ওনাকে। আমাদের খুঁজে বার করতে হলে কিন্তু ফল ভালো হবে না। এক মিনিট অফিসার, আমি একটা কথা বলছি। আমাদের কুশ কিন্তু এরকম নয়, ও এই কাজ করতেই পারে না, ও করেনি, বিশ্বাস করুন আপনি। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, প্লিজ একটু বুঝুন অফিসার। ফুলদাটা একটু বেশি ভালো মানুষই করছে না? কি করেছে কি করেনি সবটাই তো প্রমাণ হবে। আগে কুশিলকে ডাকুন। কোথায় তিনি? রাং কাকাকে কি দরকার? ছুটিকে যা জিজ্ঞেস করা আছে ছুটিকে জিজ্ঞেস করো। রাং কাকা রাং কাকিমার কাছে গেছে। রাঙা বউয়ের কাছে গেছে মানে? ও, তার মানে পাখি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আর সাথে কুশও পালিয়ে গেছে পুলিশের ভয়। আমি ওকে ছাড়বো না, যেভাবে হোক রকিকে খুঁজে বের করুন। অ্যারেস্ট হিম অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি রাঁচির নামকরা ব্যবসায়ী জয়ন্ত সেনের মেয়ে মালবিকা সেন। আশা করি আপনার কাছে সব রকম সাহায্য পাবো। দরকার পড়লে আমার সমস্ত কন্ট্যাক্টস লাগিয়ে আমি খুঁজে বের করবো রকিকে। দেখব মালবিকার চোখে ধুলো দিয়ে কত দূর পালাতে পারে। ডিএনএ মিলে গেছে,
এবার রাঙা ঠাকুরপোর সঙ্গে মালবিকার বিয়েটা হয়েই যাক। থ্যাংক ইউ রকি, আমাদের ফ্যামিলিটাকে কমপ্লিট করার জন্য। থ্যাংক ইউ পাখিকে ভুলে যাওয়ার জন্য। আমার জায়গায় বসে পড়েছিস মুখ পুরি, আবার বলছিস আমি কে? বেরো ভোলা মহেশ্বর, আমায় দুর্বল করে দিও না গো। সব দুঃখ সব কষ্ট সয়ে নেব, শুধু যে কাজে বেরিয়েছি তা যেন সফল হয়।